হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো বেশি কথা না বলে আজকে দিনটা স্টার্ট করা। অনেকদিন পর আবার আজকে ব্লগ করছি, কারণ হচ্ছে এতদিন করাই হচ্ছিল না। সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের যা কাজ টুকিটাকি হয়ে গেছে, ছেলেকে স্নান করানো হয়ে গেছে, আর এখন যাব আমি স্নান করবো, করে নিয়ে রেডি হয়ে একটুখানি বেরোবো। কটা কাজ আছে, আমাদের টিভিটা একটু সার্ভিসিংয়ে পাঠানো হয়েছিল, একটু প্রবলেম হচ্ছিল সেই জন্য। আর ফ্রি সার্ভিসিং ছিল 1 বছরের মধ্যে, সেই জন্যই পাঠানো হয়েছিল। তো সেটাকেও আনতে যাব। আর হচ্ছে কত জলের বোতল কেনার আছে, সেগুলোও আনবো। আর শুনুন তো, আগের দিন আমার কফি মগটা ভেঙে দিয়েছে, সেটাও হচ্ছে দেখে একটা কফি মগ আনা যায় কিনা। তো কটা কাজ নিয়েই বেরোবো। তো তোমরা দেখতে থাকো আজকে সারাদিন কী করছে, আশা করি ভালো লাগবে। কেউ স্কিপ না করে দেখতে থাকো। তো বেরিয়ে একটু মার্কেটেও গেছিলাম, আর সেখান থেকে এই বোতলগুলো নিয়ে এসেছি। এই 2 লিটারের বোতলটা আমার অনেকদিন আগে থেকে কেনার শখ ছিল, কিন্তু কেনা হয়নি। তো আজকে গিয়ে দেখলাম মার্কেটে এই বোতলটা রয়েছে, তো এই বোতলটা নিয়ে আসলাম। আমার একটা অন্য কালার পছন্দ হয়েছিল, কিন্তু সেটা আবার ফাটা বেরিয়েছিল, তো ওই জন্য এটাই নিয়ে আসলাম। আর ঘরে জলের বোতল, এই নর্মাল জলের বোতলগুলো দিয়ে জল খাচ্ছিলাম, তো আর এই আমার যে এমনি জলের বোতলগুলো ছিল সব ফেটে গেছিলো, তো আবার এই জলের বোতল দুটো নিয়ে আসলাম। আর শাশুড়ি মায়ের জন্য এই কফি মগটা নিলাম, আর আমার জন্য একটা কফি মগ নিয়েছি, কারণ আমার কফি মগটা আগের দিন সন্তুর হাত থেকে পড়ে ভেঙে গেছে, তো আমার জন্য এটা নিয়ে আসলাম। এটা বেশ আনকমন ছিল, আমার খুব ভালো লেগেছিল তাই। গেছিলাম একটু বাজারে, গেছিলাম অনেক দিন বাজারে যাই না, সেই মানে আমি প্রেগনেন্ট হওয়ার আগে গেছিলাম না। প্রেগনেন্ট হওয়ার আমার 4 মাসের মাথা তো একবার বাজারে গেছিলাম। তো যাই হোক, আর আজকে গেলাম, খুব ভালো লাগছিলো। গিয়ে একটু চিকেন নিয়ে আসলাম, টুকিটাকি আলু পেঁয়াজ মশলা টশলা সব কিনে নিয়ে আসলাম। আর এটার অবস্থা দেখো, উপরে যে সুন্দর ট্রফিগুলো রাখা রয়েছে ওইগুলো দেখে হাসছে। সারাদিন দেখতে থাকে, দেখো কেমন হাসছে, দেখো পুজোটা কেমন হাসছে, দেখো বলে। তো যাই হোক, ওকে খাওয়ালাম, ঢেক তোলাবো, এবার ঢেক কিছুতেই তুলতে চায় না। তো এই যে এরকম করে একটু বসিয়ে রাখলাম। আর হচ্ছে এখন একে ঢেক তুলিয়ে আমি নিচে যাব হচ্ছে মাংসটা রান্না করতে। কি ওরে ওরে, তো কি হলো কি হলো কি হলো, ওরে 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 ওরে। এইদিকে আমি উপরে একেবারে আদা লঙ্কা, তারপরে পেঁয়াজ রসুন সবকিছু আলু টালু নিয়ে চলে এসেছি। বলতে বলতে তো আর শেষই করা হলো না। তো যাই হোক, তোমাদেরকে তো দেখালামই, সন্তু এখানে সব কিছু এনে দিয়েছিল কেটে কুটে নেওয়ার জন্য। তো এখন নিচে যাব, নিয়ে গিয়ে মাংসটা বসাবো, তো চলো। এইদিকে আমি আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, আর সন্তু হচ্ছে মাংসটা ধুয়ে দিচ্ছে। মাংস ধুতে আমি একদমই ভালোবাসি না, হাতে গন্ধ হয়ে যায়। তো যখনই আনি সন্তুই হচ্ছে মাংস ধুয়ে দেয়। আর এই যে মাংস ধোয়াও হয়ে গেছে। আর এদিকে আমি একেবারে উপর থেকে মশলাটা করে নিয়ে এসেছি, আর এখন দেখো কষানো হয়ে গেছে। তো মানে হালকা কষানোই হবে, তো যেটুকু মানে জল উঠেছে মাংস দিয়ে সেটা দিয়েই হচ্ছে। আর এই দেখো, জেঠি দিয়ে গেছে এটা লাউ ছেচকি, আর এদিকে দিয়ে গেছে পালং শাক বড়ি টড়ি দিয়ে। আজকের খাওয়া দাওয়াটা বেশ ভালোই হবে মনে হচ্ছে। আগের দিন যখন মা বাপি এসেছিল না, তখন ওরা লেবু নিয়ে এসতো, আর এই একটা লেবুই ঘরে পড়েছিল, তো সেটাকে এখন খেয়ে নেবো, নাহলে নষ্ট হয়ে যাবে। কালকের পরে তো আর কোনো ব্লগ করাই হয়নি, আর তোমাদেরকে তো তোমার সাথে কোনো কথা বলাও হয়নি। আমরা তো কালকে টিভি আনতে গেছিলাম। তো আমাদের টিভিটা হচ্ছে স্যামসাংয়ের, কিন্তু ওখানে যে কিবোর্ডটা হয় যেটা দিয়ে রিমোটের কাজ হয়, তো সেটা কী করেছে, স্যামসাংয়ের না লাগিয়ে এলজি লাগিয়ে দিয়েছে। তো আমরা টিভিটা এখনও আনিনি। দেখি কাল পরশু যাব, যদি চেঞ্জ না করে দেয় কোনো একটা স্টেপ নিতেই হবে, কারণ স্যামসাংয়ের টিভি 1 বছরের ছিল, তো তার মধ্যে এরকম প্রবলেম হয়েছে, তো আমরা দিয়ে এসেছি। তো আমাদের যেটা সেটাই তো আমাদেরকে দেবে না, সেটা না দিয়ে অন্য কোম্পানির কিবোর্ড লাগিয়ে দিচ্ছে। তো দেখি, আমরা 2 দিন টাইম দিয়েছি, যদি ভালো হয় তো ভালো। তো যাই হোক, এখন অনেকটা রাতও হয়ে গেছে, আর এখন আমি একটু নিচে যাব। আর নিচে গিয়ে ইয়ে করবো, কী বলে, একটু চিলি চিকেন বানাবো। কালকে যে চিকেনটা আনা হয়েছিল না, ওই চিকেনটার অনেকটা আমি সলিড পিস রেখে দিয়েছিলাম, যে চিলি চিকেন বানাবো বলে। আর বেশ কিছুদিন হয়েছে চিলি চিকেন খাওয়াও হয় না। তো এখন ছোটোটাকে এখানে ঘুম পাড়িয়ে রেখে আমি একটু নিচে যাব, নিচে গিয়ে চিলি চিকেনটা বানাবো। আর আমি একবারে নাইট ড্রেস পরে নিয়েছি, কী করবো, ভালো লাগছিল না, আর সমস্ত জামা কাপড়ে হিসু করে করে ভিজিয়েও দিচ্ছে। তো যাই, গিয়ে বানাই। রাতে চিলি চিকেন আর রুটি হবে, আর মিষ্টিকে দিয়েছি আটা মাখতে। ও যে আটাটাকে নিয়ে কি করেছে দেখো, এতটা আটা কিভাবে মেখেছে। যাই হোক, এদিকে আমি হচ্ছে ম্যারিনেট করে নিয়েছি, আর এখন হচ্ছে পকোড়াগুলো ভেজে নেবো। আর এইদিকে দেখো ক্যাপসিকাম আর পেঁয়াজ কাটা আছে, আর মশলাটাও করে নিয়েছি। আর এখানে হচ্ছে এক এক করে আমি এখন ভেজে নিচ্ছি হচ্ছে মাংসগুলো। এই যে অনেকটা ভাজাও হয়ে গেছে, আর এখনো অনেকটা ভাজা বাকি। কি বলবো বলো, এতটা রাত হয়ে গেছে, চিলি চিকেনটা যে বানালাম তোমাদেরকে দেখাবো সেটা দেখানো হলো না। আর এখন
প্রায় 12:30 বাজে। আর মিষ্টি খেয়ে দিয়ে বাড়ি গেল। দাদা নিতে এসেছিলো। দাদা দিদিভাই খেলো না। প্রথমে ভেবেছিলাম খাবে, অনেকটা আটা মাখানো হয়ে গেছিলো 13-14টা রুটি করার জন্য। কিন্তু শনিবার বলে খেতে পারলো না, নিরামিষ খায়। তো যাই হোক, একটুখানি চিলি চিকেন পাঠিয়ে দেওয়া হয়েছে। কালকে দিদিভাই খেয়ে নেবে। দাদা খায় না, চিলি চিকেন ভালোবাসে না। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন হচ্ছে বিছানাটা করে ঘুমাবো। কারণ হচ্ছে কতক্ষণ ঘুমাতে পারি দেখি। ও তো যখন তখন উঠে পড়বে, আর উঠে পড়লেই হয়ে গেল ঘুম। আর এখন নতুন হয়েছে, 12টার 12:30টার দিকে উঠছে, ভোরবেলায় ঘুমাচ্ছে। তো দুজনায় এভাবে অল্টারনেট করে জেগে থাকছি। তো যাই হোক, ও ঘুমিয়েছে। এখন সন্তুকে বলবো বিছানাটা করে দিতে। ওই বিছানা করে, মশারি টশারি লাগিয়ে দেয়। তো বিছানা করে দিক। তো যাই হোক, এই ব্লগটা আর বড় করছি না, এই অবধি রাখছি। জানি অনেকটা ছোট হলো, এই অবধি রাখছি। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো দেখা হবে কালকে আবার নতুন আরেকটা ফ্রেশ ব্লগ নিয়ে। আজকের মতন টাটা।